রিহান যখনই কম্পিত হাতে সিঁদুর ফুলের সিঁথিতে ছোঁয়াতে যাবে, ঠিক তখনই বজ্র নির্ঘোষে সারা বাড়ি কাঁপিয়ে একটা গর্জন ভেসে এলো। প্রিমরোজ, ওপেন ইউর আইস। উদ্যানের সেই ডাকে যেন মৃতপ্রায় ফুলের শরীরে বিদ্যুৎ তড়িৎ হলো। মুহূর্তেই তার অবশ শরীর চেতনা ফিরে এলো। সর্বশক্তি সঞ্চয় করে সে রিহানের হাত থেকে সিঁদুরের কৌটাটা ধাক্কা মেরে ফেলে দিল। রঙিন সিঁদুরগুলো ছিটকে গিয়ে আগুনের ওপর পড়ল। রিহানের হতভম্বতার সুযোগ নিয়ে ফুল ঝড়ের বেগে উদ্যানের দিকে দৌড় লাগালো। বাঁচান আমায়। কিন্তু উদ্যানের নাগাল পাওয়ার আগেই পাশ থেকে ত্রাসার অতর্কিত আক্রমণ করে বসলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে হাতে থাকা ভারী কোনো বস্তু দিয়ে ফুলের মাথায় সজোরে আঘাত করলো। আহ! এক তীব্র আর্তনাদ করে ফুলের শরীরটা ঢলে পড়ল। সে মাটিতে লুটিয়ে পড়ার আগেই ত্রাসারটাকে টেনে হিঁচড়ে পুনরায় রিহানের হাতে তুলে দিল। উদ্যান তখন শত্রুপক্ষকে প্রতিহত করে প্রবল বেগে এগিয়ে আসছিল। ত্রাসার সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে রিহানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল। তুই একে নিয়ে সেফ এক্সিট দিয়ে এখনই বেরিয়ে হয়ে যা হান। আমি এদিকটা সামালছি। কুইক, দেরি করিস না। রিহান পরিস্থিতি ভয়াবহতা বুঝে এক মুহূর্তও নষ্ট করল না। রক্তাক্ত ফুলকে পুনরায় কোলে তুলে নিয়ে সে দোতলার গোপন সুড়ঙ্গের দিকে পা বাড়ালো। উদ্যান সেদিকে ছুটে যাওয়ার আগেই ত্রাসার তার পথ রোধ করে ফেলল। উদ্যানের চোখ দুটো রক্তিম হয়ে উঠল, কপালে শিরা ফুলে উঠে তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। রাগে রীতিমতো ফোঁসফোঁস করছে সে। লুহান, সোহম, অনি, মেলো সহ গ্যাংয়ের বাকিরা অন্যদের পরাস্ত করতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ ত্রাসার আর উদ্যানের মাঝে লড়াই চলল। ত্রাসার মোটেও কমজোর ছিল না, তাই উদ্যানকেও বেগ পেতে হচ্ছে। লুহান এক ফাঁকে বাকিদের পাশ কাটিয়ে উদ্যানকে সাহায্য করার লক্ষ্যে ত্রাসারকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। দেহ, তুই রিহানের পেছনে যা, এই ক্রাশারকে আমি দেখে নিচ্ছি। উদ্যান তড়িৎ বেগে দোতলায় ছুটে এলো, কিন্তু এখানে পৌঁছে সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। সেখানে কোনো মানুষের চিহ্ন নেই। রিহান যেন ফুলকে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। উদ্যান তীক্ষ্ণ নজরে চারপাশ পরখ করলো, কিন্তু সেই সেফ এক্সিট বা গোপন সুড়ঙ্গটার মুখ সে খুঁজে পেল না। সময় নষ্ট করা মানেই রিহানকে আরো দূরে যাওয়ার সুযোগ করে দেওয়া। উদ্যান পকেট থেকে কনসোলটা বের করলো। স্ক্রিনের দিকে তাকাতেই তার কপাল কুঁচকে গেল। লাল বিন্দুটা অবিশ্বাস্য গতিতে প্রাসাদ থেকে দূরে সরে যাচ্ছে। এত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল কি করে? উদ্যান বিড়বিড় করলো। পরক্ষণেই নিজের মনেই উত্তর দিল। এর জন্য একে সেফ এক্সিট বলে তেজিব। এত অবাক হচ্ছিস কেন? সোলার স্টেটের আশেপাশে অনেকগুলো সেফ এক্সিট আছে, বলে গেছিস। এক্সিট খোঁজার বৃথা চেষ্টা ছেড়ে দিয়ে উদ্যান বিদ্যুৎ বেঁকে মূল ফটক দিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে রিহান তখনও হাঁপাচ্ছে। অচেতন ফুলকে পাজাকোলা করে নিয়ে এসে জঙ্গলের বুক চিরে অনেকটা পথ চলে এসেছে। তার ধারণা ছিল সে উদ্যানের চোখে সফলভাবে ধুলো দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর শুকনো পাতার মর্মর শব্দে সে চমকে উঠল। মনে হলো কেউ একজন ছায়ার মতো তার পিছু নিচ্ছে। রিহান দিক পরিবর্তন করলো, খাড়াই পাহাড়ের পাথরের পথে উঠল। ঘন ঝোপের আড়ালে লুকানোর চেষ্টা করলো, কিন্তু উদ্যান যেন কোনো অশরীরী শিকারী। রিহান যতবার ভাবছে সে এখন নিরাপদ আছে, ততবারই টের পাচ্ছে উদ্যান তার থেকে মাত্র কয়েকশো গজ দূরে। কিভাবে সম্ভব? রিহান আতঙ্কে ঘামতে শুরু করলো। বুঝে উঠতে পারলো না কিভাবে উদ্যান তাকে এত নির্ভুলভাবে ট্র্যাক করছে। তার এটা বুঝতে বড্ড দেরি হয়ে গেল যে উদ্যান তাকে নয়, বরং ফুলকে ট্রেস করতে পারছে। পালাতে পালাতে রিহান একসময় পাহাড়ের একদম প্রান্তে চলে এলো। সামনে আর কোনো পথ নেই, শুধু কয়েক হাজার ফুট গভীর খাদ, নিচে কুয়াশার চাদরে ঢাকা অন্ধকার অরণ্য। মূলত এখান থেকেই সে ফুলকে নিয়ে হেলিকপ্টারে উঠে যাওয়ার মনস্থ করেছিল। পায়ের শব্দটা একদম কাছে চলে আসতেই রিহান ঘুরে দাঁড়ালো। কয়েকশো গজ দূরে দাঁড়িয়ে আছে উদ্যান। রিহান এটা খুব ভালো করে বুঝে গেল যে ফুলকে সাথে নিয়ে গেলে উদ্যান তাকে পাতাল থেকেও খুঁজে বের করে ফেলবে, তাই ফুলকে রেখে যাওয়াটাই এখন বুদ্ধিমানের কাজ। রিহান ভাবল সে ফুলকে এখান থেকে সরাসরি নিচে ফেলে দেবে, কিন্তু পরক্ষণে মনে পড়ল হেলিকপ্টার এখনো আসেনি। সে ফুলকে ফেলে দেওয়ার পর মুহূর্তেই উদ্যান তাকে মেরে ফেলবে। তার চেয়ে ফুলকে ঢাল বানিয়ে যান হাতে নিয়ে পালিয়ে যেতে হবে। মনে মনে কুটিল বুদ্ধি এঁটে নিল রিহান। সেই মোতাবেক ফুলকে পাহাড়ের একদম শেষ প্রান্তে শুইয়ে দিল। জায়গাটা অত্যন্ত বিপজ্জনক, মাটিতে বড় বড় ফাটল ধরেছে, যে কোনো সময় ধসে পড়বে। উদ্যান না চাইতেও থেমে গেল। রিহান সুযোগটা লুফে নিল। ফুলকে ওখানে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে সে খাদের কিনারা ধরে দৌড়ে অনেক দূর চলে গেল।
ঠিক তখনই দিগন্তের ওপার থেকে হেলিকপ্টারের যান্ত্রিক শব্দ শোনা গেল। রিহান তার দিকে তাকিয়ে শয়তানি হাসলো। তুই ডিসাইড কর, আমাকে মারবি নাকি ওকে বাঁচাবি। রিহান হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। উদ্যান একটা বড় নিঃশ্বাস নিল, তারপর নিজের সর্বশক্তি দিয়ে দৌড় লাগালো। কয়েকশো গজের দূরত্ব অতিক্রম করে ঠিক যেই মুহূর্তে মাটির খণ্ডটি ভেঙে 1000 ফুট নিচে তলিয়ে যাচ্ছিল, উদ্যান এক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে ফুলকে টেনে নিজের শক্ত বুকের ভেতর পিষে ধরল। রিহান ততক্ষণে হেলিকপ্টারে উঠে পড়েছে। উদ্যান দাঁতে দাঁত চেপে তার যাওয়ার পানেই তাকিয়ে রইল। আর একবার তুই আমার হাত ফসকে বেরিয়ে গেলে রিহান, কিন্তু এভাবে আর কতদিন? একদিন না একদিন তোকে আমার মোকাবেলা করতেই হবে। সেদিন তুইও বুঝবি অকৃতজ্ঞদের তেজিব ঠিক কতটা ঘৃণা করে। উদ্যান ফুলের মুখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তে লাল হয়ে আছে ফুলের মোমরাঙা মুখশ্রী। তার চোয়াল শক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে ফুলের শাড়ির আঁচল টেনে হিঁচড়ে ফেলল। সে কাপড়ের টুকরো দিয়ে ফুলের কপাল বেঁধে দিল। তারপর তার নিথর দেহটা তুলে নিয়ে হাঁটা ধরল। ফুলের জ্ঞান ফিরতেই এক পৌরদীপ্ত ঘ্রাণে তার স্নায়ুকোষ যেন মুহূর্তেই সজাগ হয়ে উঠল। আধো বোঝা চোখে সে আবিষ্কার করল সে কারোর ঘাড়ের ভাঁজে মুখ গুজে বসে আছে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। ব্যান্ডেজ করা কপালটায় চিনচিন ব্যথা করছে। সে কোনো মতে ঘাড় ঘুরিয়ে দেখল সেখানে বসে আছে লুহান আর সোহম। প্রত্যেকেই ক্লান্তিতে সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। পাশে তাকিয়ে রিফানের মতো কাউকে দেখে ফুল ভয়ে কুঁকড়ে যেতেই হৃদম ম্লান হেসে বলল, হেই বগাফুল, ঘুম কেমন হলো? সবচেয়ে এক্সপেন্সিভ সিটে বসে আছো, ঘুম খারাপ হওয়ার কথা নয়। হৃদমের বোকা ফুল সম্বোধনে ফুল বুঝতে পারল এটা রিহান নয়। অবশ্য চেহারা দেখেও তাদের এখন আলাদা করা যাচ্ছে। হৃদমের চেহারা এই কয়দিনেই ভেঙে গেছে। ফুল আলগোছে বাচ্চাদের মতো সেই অপরিচিত অথচ ভরসাযোগ্য কাঁধে মুখ ঘুচে নামিয়ে নিল। হৃদম আগ বাড়িয়ে আর একটু কথা বলতে চাইল। ভাগ্যিস আমাকে দেখে তুমি চিল্লে ওঠোনি, যদিও চিল্লানোর মতো শক্তি তোমার শরীরে এই মুহূর্তে নেও। হৃদম ঠিক বলেছে। ফুল নিজেকে অনেক দুর্বল অনুভব করছে। গলাও যেন শুকিয়ে কাঠ হয়ে আছে। ফুলের হঠাৎ মনে হলো সে নরম তুলতুলে কোনো গদিতে বসে নেই, বরং শক্তপোক্ত কোনো মানব কোলে বসে আছে। সে এবার বাম হাত উঠিয়ে রাখলো লোকটার কাঁধের ওপর। তারপর ধীরে ধীরে মুখ তুলল। প্রথমেই লক্ষ্য করলো তার হাতে সেই লাল সাদা রঙের চুড়িগুলো নেই। বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো তার। পরক্ষণে লোকটার মুখের দিকে চোখ ফেরাতেই ফুলে তন্দ্রা ভাব টুটে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল উদ্যানের ঘুমন্ত মুখপানের দিকে। প্রথমে উদ্যান ঘুমিয়ে আছে মনে হলো, তার বুকের ওপর চোখ পড়তেই ফুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। উদ্যানের পরনে সাদা শার্টের ওপর রক্তের দাগ লেগে আছে। অল্প স্বল্প নয়, বেশ অনেকটা জায়গা জুড়েই সেই দাগ বিস্তৃত। ফুল নিজের কোমল হাতটা আনমনেই সেই দাগের ওপর রাখলো। ঠোঁট নেড়েই জানতে চাইল। কি হয়েছে আপনার? ফুলের প্রশ্ন কদাচিৎ শুনতে পেয়েছে উদ্যান। বস্তুত সে ঘুমায়নি, তবুও ফুলের অযাচিত প্রশ্নের উত্তর দিতে চাইল না সে। তাই একইভাবে ঘুমের ভান ধরে পড়ে রইল। ফুলের কণ্ঠে এবার অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এই বলছে না কেন? এই দাগ কিসের? হৃদম জানে উদ্যান জেগে আছে, কারণ এতক্ষণ সে তাকে ফোনে স্ক্রল করতে দেখেছে। যখনই ফুলের জ্ঞান ফিরেছে তখনই উদ্যান ঘুমের ভান ধরেছে। তবুও সে তাদের মাঝে কথা বলতে চাইল না। হেলিকপ্টারে উপস্থিত কারো মন মেজাজি ভালো নেই। এখন চুপচাপ থাকাই বুদ্ধিদীপ্ত কাজ। উদ্যানের নিস্তব্ধতা ফুলকে ভয় পাইয়ে দিচ্ছে, যেন সে কোনো দুঃস্বপ্নের মধ্যে তলিয়ে যাচ্ছে ক্রমশ। ফুল এবার হৃদমের দিকে তাকালো, ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো, রিদম স্যার, ওনার কি হয়েছে? উনি কথা কেন বলছেন না? এই দাগগুলো এলো কোত্থেকে? ফুলের বোকামি দেখে হৃদমের এই ক্লান্তি লগ্নেও হাসি পেল। শখে কি আর সে তাকে বোকা ফুল বলে? মেয়েটা ব্যান্ডেজ পেঁচানো মাথা নিয়ে জিজ্ঞেস করছে রক্ত কোত্থেকে এসেছে। হৃদম নাক গলাবে না বলে ঠিক করলেও ফুলের প্রশ্ন এড়িয়ে যেতে পারল না। ওগুলো রক্তের দাগ। আরো কিছু বলার আগে উদ্যান খুব মন্তর ভঙ্গিতে নিভু নিভু চোখে তাকালো, যেন চোখ মেলাটাও তার জন্য খুব কষ্টকর। সে ফুলের ডান হাতটা নিজের মুঠোয় পুড়ে নিয়ে খুব ক্ষীণ স্বরে ফিসফিসিয়ে বলল, আমার বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে পেটাল, এগুলো সেই রক্তের দাগ।
ফুল চমকে উঠল, আতঙ্কে তার কণ্ঠরোধ হয়ে এলো। কি বলছেন এসব? ঠাট্টা করতে মন চাইলেও ফুলকে বিচলিত হয়ে পড়তে দেখে উদ্যান নিজেই স্বভাব সুলভ ঝোঁকের বসে সুযোগ নিতে চাইল। সে চোখের পলক না ফেলে মরণাপন্ন মানুষের ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমি সত্যি বলছি। রিহান পালিয়ে যাওয়ার আগে একবার আমার বুকে ছুরি ঢুকে দিয়ে গেছে। ফুলের হৃদয় চলকে উঠল। তার চোখের সামনেটা ইতিমধ্যেই ঝাপসা হয়ে এসেছে। সে ঠোঁট ভেঙে বলল, তাহলে আপনাকে ডক্টরের কাছে কেন নিয়ে যাচ্ছে না? রিদম উদ্যানের এই অভাবনীয় নাটক দেখে ভেতরে ভেতরে অবাক হলেও পরিস্থিতি সামলাতে তার হাতে হ্যাঁ মিলিয়ে বলল। আমরা ওকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি বকাফুল। ফুলের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। এক বুক হাহাকার নিয়ে সে কান্নায় ভেঙে পড়ল। উদ্যান তার নিস্তেজ হাতটা বাড়িয়ে ফুলের চোখে জল মুছে দিয়ে বলল, রাতের ঘটনার জন্য আমি সরি ওয়াইফি। আমার তোমাকে একা যেতে দেওয়া উচিত হয়নি। আমাকে পারলে ক্ষমা করে দিও। অনি পেছনের সিট থেকে উকি মেরে উদ্যানের নাটক দেখে যার পরনাই বেকুব বনে গেল। সে কখনো ভাবতেও পারেনি উদ্যান এত বড় নাটকবাজ। ফুলের কান্নার মাত্রা বেড়ে গেল। তার কান্নার শব্দে যারা ঘুমিয়েছিল তারাও ধর পড়িয়ে উঠে বসল। উদ্যান প্রথমে সুযোগ নিলেও এখন বেশ মজা পাচ্ছে ফুলের অবস্থা দেখে। সে আবারও করুণ স্বরে বলল, আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই আমি তোমার কাছে যাওয়ার পর তুমি এমন আচরণ করেছিলে, যেটা খুব স্বাভাবিক ছিল। আমার উচিত ছিল তোমার কাছে তখনই ক্ষমা চাওয়া। শোনো পেটাল, আমি মরটোরে গেলে তুমি অবশ্যের কাছে ফিরে যাও, কেমন? ফুলের দম আটকে আসছিল। সে নাক টেনে বলল, আপনি এসব বাজে কথা কেন বলছেন? কিছু হবে না আপনার। এই আপনারা তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে চলুন প্লিজ। ফুলের লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে উদ্যান অস্পষ্ট স্বরে আওড়ালো, আমি হয়তো বাঁচব না পেটাল, শুধু মরে গেলে একটা আফসোসই থেকে যাবে। সেটা হলো তোমার মুখ থেকে ভালোবাসার শব্দটা শুনতে না পারার আফসোস। সে অতৃপ্তি নিয়ে আমি হয়তো মরে গিয়েও শান্তি পাবো না। ফুল কোনো যুক্তি বা বুদ্ধি দিয়ে ভাবার অবস্থায় নেই। সে স্রেফ ঝাঁপিয়ে পড়ে উদ্যানের গলা জড়িয়ে ধরল। তার নাক গিয়ে ঠেকলো উদ্যানের ঘাড়ে। কান্নার তোড়ে সে হেঁচকি তুলে বলল, আপনাকে আমি কোথাও যেতে দেবো না। উদ্যান ফুলের আলিঙ্গনটুকু উপভোগ করলো। আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখো পেটাল, মরে যেতে দিও না। এক বুক অসহায়ত্ব নিয়ে ফুল ঢুকতে উঠল। বারবার মরে যাওয়ার কথা বলবেন না, কষ্ট হয় আমার খুব। আমারও কষ্ট হচ্ছে খুব। ইস, যদি একবার তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পেতাম, তবে হয়তো আরও কিছুক্ষণ লড়াই করার শক্তি পেতাম। ফুল উদ্যানের গলা ছেড়ে দিয়ে তার গালে দুই হাত রাখলো। কান্নায় রুদ্ধ হয়ে আসা গলায় আজ নিজের অজান্তেই সেই পূর্ব সত্যটা স্বীকার করে ফেলল, যা সে কোনোদিনও প্রকাশ্যে আনবে না বলে মনে মনে পণ করে রেখেছিল। আমি ভালোবাসি আপনাকে, খুব খুব ভালোবাসি। উদ্যানের সাথে সাথে হেলিকপ্টারের সবাই একযোগে বিস্মিত চোখে ফুলের দিকে তাকালো। ফুলের ঠোঁট তিরতির করে কাঁপছিল, প্রবল জ্বরে নাকি অজানা কোনো এক গভীর শিহরণে, সে নিজেও জানে না। উদ্যান এক হাতে শাড়ির ফাঁক দিয়ে ফুলের অনাবৃত মসৃণ কোমর চেপে ধরলো। তাকে নিজের আরো কাছে টেনে নিয়ে সরাসরি সিরিয়াস গলায় বলল, তোমার মিথ্যা স্বীকারোক্তিটা এত সত্যি কেন সরাচ্ছে পেটাল? ফুল তখনও ঘোরের মাঝেই ছিল। চিৎকার করে বলে উঠল, কারণ এটা মিথ্যা না, এটা সত্যি। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আমার কাছে ভালোবাসা মানেই আপনি। এই ভালোবাসা সদ্য জন্মানো কোনো অনুভূতি নয়। এ আমার দীর্ঘদিন ধরে লানত করা এক প্রকার অনুভূতি। এমন এক উন্মাদনা যার বশে এলে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। ইচ্ছে করে বাস্তবতা থেকে ছুটি নিয়ে অনুভূতির রাজ্যে হারিয়ে যাই আমি। উদ্যান ফুলের চুলের ভাঁজে হাত গলিয়ে তার মুখটা নিজের মুখ বরাবর আনলো। আরো ভারী কণ্ঠে বলল, তুমি কি ভালোবাসার কথাটা স্বীকার করে নিচ্ছ পেটাল? পরে বলো না নিজের সেন্সে ছিল না। সবাই কিন্তু শুনেছে তুমি আমার সামনে কনফেস করেছ। কে তোরা শুনেছিস না? সবাই বিনা বাক্যে ওপর নিচ মাথা নাড়ল। মেরোর মুখটা ফ্যাকাশে হয়ে গেলেও সে মুখ ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। ফুল তার দুহাত দিয়ে উদ্যানের বুক চেপে ধরলো, যেন সে রক্ত থামানোর চেষ্টা করছে। উদ্যান এবার ফুলের থুতনি উঁচিয়ে তার চোখে চোখ রাখতে বাধ্য করলো। তোমার ভালোবাসা পেয়ে রক্তক্ষরণে থেমে গেছে, অযথা উদ্গ্রীব হয় না। ফুল ঠোঁট চেপে ডানে বামে মাথা দোলালো। আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে।
উদ্যানের দৃষ্টি ফুলের চোখে মুখে ঘুরে ফিরে ফুলের ছোটের ওপর আটকে গেল। ওকে, লেটস টেক সাম মেডিসিন। ফুল উদ্যানের কথার মানে বুঝে উঠতে পারল না, শুধু অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল। উদ্যান তার দিকেই দৃষ্টি স্থির রেখে বাকিদের উদ্দেশ্যে গলা চড়িয়ে বলল, গাইস, ক্যান ইউ ক্লোজ ইউর আইজ ফর অ্যাট লিস্ট 2 মিনিটস? সোহম আর লুহান হতবুদ্ধির মতো হ্যাঁ বোধক মাথা নাড়ল। হৃদম হালকা কেশে বলল, I think you have to close our সঙ্গে সঙ্গে সবাই তাড়াহুড়া করে নিজ নিজ কানে এয়ারপিস গুজে চোখের ওপর আইমাস্ক টেনে নিল। আবহাওয়া হঠাৎ গুমোট হয়ে যাওয়া মাত্রই ফুলের টনক নড়ল। সে উদ্যানের কোল থেকে সন্তর্পণে নেমে যেতে চাইল, কিন্তু উদ্যান তার আগেই ফুলের ঘাট চেপে ধরে তাকে নিজের খুব কাছে নিয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে নেশাতুর কণ্ঠে বলল, এটা কিস করি, হ্যাঁ? রাগ করো না। ফুলের কান গরম হয়ে গেল। লজ্জায় উদ্যানের বুকে হাত রেখে ঠেলে তাকে পরিয়ে দিতে চাইলো, কিন্তু পারল না। উদ্যান তাদের মধ্যকার দূরত্বটুকু ঘুচিয়ে তার ঠোঁট চূড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিল। ফুল প্রথমে ধাক্কা দেওয়ার জন্য হাত রাখলেও উদ্যানের সংস্পর্শে আসার পরপরই তার হাতের আঙ্গুল উদ্যানের শার্ট খামচে ধরল। উদ্যানের রুক্ষ ঠোঁটের নিচে দলিত মতিত হতে লাগলো ফুলের পাপড়ির ন্যায় ফিনফিনে অধর যুগল। ঠিক কতক্ষণ উদ্যান তার ওপর কর্তৃত্ব চালালো তার ইয়ত্তা রইল না। আর না তো হুট করে থেমে যাওয়া উদ্যানের পক্ষে সহজ ছিল। তারপরও নিজের ইমেজ ঠিক রাখতে উদ্যান থেমে যেতে বাধ্য হলো। উদ্যানের কবল থেকে মুক্তি মিলতেই ফুল ছোট্ট চড়ুই ছানার মতো আড়ষ্ট হয়ে গেল। উদ্যান তার লজ্জাটুকু শুষে নেওয়ার প্রচেষ্টায় তার মুখটা নিজের কাঁধের ওপর রাখলো। ফুল নরম গলায় বলল, আমি সরে বসে আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। উদ্যানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বলল, মেডিসিন খেয়ে সুস্থ হয়ে গেছে। ফুল বুঝতে পারলো উদ্যান এতক্ষণে তার সাথে নাটক করেছে। সত্যি সত্যি তার বুকে রিহান ছুরি ঢুকিয়ে দিলে সে হঠাৎ করে স্বাভাবিক টোনে কথা বলতে পারতো না। সে চট করে মুখ তুলে ভুরু কুঁচকে তার দিকে তাকালো। সন্ধিহান গলায় বলল, আপনি মিথ্যে বলেছেন আমাকে। উদ্যান শাড়ির আঁচল মুঠোয় নিয়ে ফুলের কপালের কলকাগুলো মুছে দিতে লাগলো, যদিও কলকাগুলো এখানে ওখানে লেগে প্রায় মুছে গিয়েছিল। মিথ্যা কথা বলে এমন একটা সত্যি জানা যাবে আগে জানলে মিথ্যাটাকে সত্যি করে হলেও তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা টেনে বের করতাম। ফুল কথাটা উপেক্ষা করতে চাইলো। শার্টে রক্ত লাগলো কি করে? উদ্যান শান্ত গলায় বলল, এগুলো তোমার রক্ত। তখন তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে লেগেছিল। তারপর তোমাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হয়েছে, তাই স্টেটে ফিরেও শার্ট চেঞ্জ করার টাইম পাইনি। ফুল নিজের মাথার ব্যান্ডেজ ছুঁয়ে বলল, হ্যাঁ মনে পড়েছে, তখন ওই লোকটা আমার মাথায় বাড়ি মেরেছিল। আচ্ছা আমি কি খুব ব্যথা পেয়েছি? কম ব্যথা পাওনি, দুটো সেলে লেগেছে। কোন জায়গায় কেটেছে? উদ্যান ফুলের হাতটা কপালের সামান্য উপরে রেখে বলল। এখানে। ফুল কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, কুত্তার লোকটাকে ধোলাই করেছেন? উদ্যান ভ্রু উঁচিয়ে শুধালো। সেটা আবার কে? ফুল ঠোঁট ফুলিয়ে বলল, আমি রিহানের কথা বলেছি। উদ্যান একবার আর চোখে হৃদমের দিকে তাকালো, যে কিনা ফুলের কথা শুনে না শোনার ভান করলো, যেন সে রিহান নামের কাউকেই চেনে না। ধোলাই করার সুযোগ থাকার পরও করতে পারেনি। কেন? ফুল উদ্যানের দৃষ্টি অনুসরণ করে হৃদমের দিকে চোখ ফেরাতেই শুকনো ঢোক গিলল। রিহান যে হৃদমের ভাই হয় সেটা সে ভুলেই গিয়েছিল। সে উদ্যানের দিকে একটু ঢুকে ফিসফিসিয়ে বলল, রিহান রিদম স্যারের ভাই হয় বলে আপনি তাকে কিছু বলেননি তাই না? এটা কিন্তু ঠিক করেননি। সে আমার সাথে যা করতে চেয়েছে তা মোটেও ক্ষমার যোগ্য নয়। আপনার উচিত ছিল তাকে পানিশ করা। উদ্যান আবারও ফুলের ঠোঁটের নড়াচড়া থেকে বিমূঢ় হয়ে পড়ল। তার মনোভাব বুঝতে পেরে ফুল একটু করে বসতে চাইল, কিন্তু সিটে একদম জায়গা ছিল না। সে অভিযোগের সুরে বলল, আমার সিটটাই একদম রিদম স্যারকে দিতে হলো। এই হেলিকপ্টারে আমিই কি তবে বাড়তি লোক? উদ্যান মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, তুমি চাইলে আমি এখনই সবাইকে জানলা দিয়ে ফেলে দিতে পারি। আমার ওদেরকে আর ভালো লাগছে না। তারপর তুমি আর আমি ভালোভাবে রাইড এনজয় করতে পারবো। কি বলো, ফেলে দে? ফুল স্তম্ভিত চোখেই চাইল। হৃদম তার কথা শুনেও কানে তুলল না। ফুল ভাবল উদ্যান হয়তো মজা করছে।
আপনি আসলেই সবাইকে ফেলে দেবেন? উদ্যান ভরাট কণ্ঠে বলল। তুমি একবার বলেই দেখো। রিদম এবার গলা খাকারি দিল। আমি কিন্তু তোদের সব সিক্রেট প্ল্যান শুনে ফেলেছি। উদ্যান ফুলের ওপর দৃষ্টি স্থির রেখে বলল। তাহলে তো আরিপিতে আমাদের প্ল্যান শুনে ফেলার জন্য তোকে পানিশড করা উচিত। রিদম নিশ্চুপ হয়ে আবারও কানে এয়ারপিস গুঁজে নিল। উদ্যান ফুলের গালে হাত রেখে নিচের দিকে ঘুরিয়ে নিল। হ্যাঁ তো বলো, সবাই আউট করে দেই? ফুল ঠোঁট চেপে না সূচক মাথা নাড়ল। দরকার নেই। উদ্যানের দৃষ্টি ফুলকে পাশ কাটিয়ে সম্মুখে গিয়ে পড়ল। দেখতে পেল সবাই ঘুমিয়ে আছে। রাতে কারোরই ঠিকঠাক ঘুম হয়নি। সবাই মিলে ফুলকে হন্যে হয়ে খুঁজে ফিরেছে। অনিলা বেচারিও ফুলের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি। এখন নিশ্চিন্তে অনেক কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। যদিও এই ব্যাপারে বেখবর সে। পাশে মেলো উইন্ডোতে মাথা এলিয়ে দিয়ে ঘুমোচ্ছে। আমি তোমাকে আরেকটা কিস করে পেটাম? উদ্যান শুধুই জিজ্ঞেস করলো। বস্তুত সে ফুলের উত্তরের অপেক্ষায় থাকলোই না। আবারও ফুলের অধর নিজের আয়ত্তে নিয়ে নিল। ফুলের এখন আর ভালো লাগছে না। এতগুলো মানুষের মাঝে মেয়েটার বিদায় অস্বস্তি হচ্ছে। তার উপর উদ্যান মোটেও সফটলি কিছু করছে না। তার কাছে সবকিছু কেন যেন পানসে লাগছে। ফুল চোখ বন্ধ করে উদ্যানকে আশকারা দিচ্ছিল, কারণ এই মুহূর্তে তাকে আটকানোর মতো শক্তি বা মনোবল কোনোটাই ফুলের মাঝে নেই। উদ্যানের রুক্ষ আদরে বিভোর হয়েছিল ফুল। তখনই মানুষ পটে উর্বির জীর্ণ মুখটা ভেসে উঠল। তৎক্ষণাৎ চোখ মেলে সে ছটপটিয়ে উঠল। উদ্যান বিরক্ত হয়ে ফুলের ঠোঁট ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? আদর করছে, ভাল লাগছে না? তুমি না আমাকে ভালোবাসো, তো বাধা কেন দিচ্ছ? ফুল হাতের পিঠে ঠোঁট মুছে ভয়ার্ত চোখে চতুর্দিকে তাকালো, কিন্তু উর্বিকে নজরে এলো না। উদ্যান ফুলের অস্থিরতা টের পেয়ে জিজ্ঞেস করলো। এই কি হয়েছে তোমার? কাকে খুঁজছো? ফুলের বুকের ভেতর ধক করে উঠল। আপনারা তাকে আনেননি কেন? কাকে আনিনে? আরে, এই প্রাসাদের মাটির নিচে গুপ্ত কুঠুরি আছে। উদ্যান তবদা খেয়ে গেল। বাংকার থাকা অস্বাভাবিক কিছু নয় তার কাছে, কিন্তু ফুল এমন ভাবে বলছে যেন এটা অত্যন্ত অনুচিত কিছু। বাদ দাও, যেমন সে থাকুক, আই ডোন্ট কেয়ার। আমি শুধু তোমাকে আর রিদমকে বাঁচাতে গিয়েছিলাম। ওখানে কোথায় কে আছে তার তদারকি করতে চাইনি। ফুলের নাসারন্ধ্র স্ফীত হয়ে উঠল। একরাশ বৃতৃষ্ণা নিয়ে বলল। মেয়েটাকে আমি চিনি, আমাকে সাহায্য করেছিল সে। আমি তাকে বলেছিলাম তাকে রেখে কোথাও যাব না, আপনারা ফিরে চলুন সেখানে। উদ্যান তার প্রস্তাব সরাসরি নাকচ করে দিল। আমরা কিছুক্ষণের মধ্যে সোলার স্টেটে ফিরে যাব। এখন কোনোভাবেই বান্দরবান ফিরে যাওয়া সম্ভব নয়। তুমি অকারণে জেদ করো না। ফুল কিয়ৎক্ষণ উদ্যানের মুখপানে তাকিয়ে থেকে শক্ত গলায় বলল। আপনি আসলেই মানুষ নন। যদি হতেন তাহলে ওখানে একটা মেয়ে বন্দি আছে জেনে হার্টলেসের মতো নিজের সুবিধা অসুবিধার অঙ্ক কষতে পারতেন না আপনি। উদ্যান ঠোঁটের বাঁক উঁচিয়ে বলল। আমি মানুষ হতেও চাই না। যেমন আছে ভালো আছে। ফুল দৃঢ় কণ্ঠে বলল। আপনি যাবেন কিনা বলুন। না, যাব না। ঠিক আছে, আমাকে কোথাও নামিয়ে দিন, আমি পুলিশের হেল্প নিয়ে তাকে উদ্ধার করব। পুলিশের বাপেরও সে প্রাসাদে খুঁজে পাবে না। ফুল এবার নিরুপায় হয়ে কেঁদে ফেলল। দয়া করে ফিরে চলুন, মেয়েটা ওখানে থাকলে মরে যাবে। আমিও তার চিন্তা না খাওয়া ছেড়ে দেব। উদ্যান একটু আগ্রহ প্রকাশ করলো। মেয়েটা তোমার সাহায্য কিভাবে করেছিল শুনি? ফুল সরল মনে বলে ফেলল। আপনি আমাকে জঙ্গলে ফেলে রেখে চলে যাওয়ার পর সেই ম্যামই আমায় উদ্ধার করে আবেশ ভাইয়ের হাতে তুলে দিয়েছিল। ব্যাস, উদ্যানের আগ্রহ কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। মনে পড়ে গেল উর্বির সাথে তার কথোপকথনের কথা। মেয়েটা তার সাথে উঁচু গলায় কথা বলেছিল, মেজাজও দেখিয়েছিল। বাহ, তাহলে তো সে তোমার অনেক বড় সাহায্য করেছিল। তোমার উচিত সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে প্রার্থনা করা, যাতে মৃত্যুর পর সে হেভেনে যেতে পারে। ফুল রাগে চোখে তাকাতেই উদ্যান নিচু স্বরে বলল। ওভাবে তাকিও না, মাথা খারাপ হয়ে যাবে। তারপর বিহুতে কান্নাকাটি করেও পার পাবে না। ফুলের ভীষণ অভিমান হলো। একে তো তার শরীর ভালো নেই, তার ওপর উদ্যানের অপ্রাসঙ্গিক কথা তার মনকে বিষিয়ে দিচ্ছে। কয়েক মিনিটের মধ্যে হেলিকপ্টারটি সোলার স্টেটে টেরেসে ল্যান্ড করলো। একে একে সবাই যার যার মতো নেমে যেতে লাগলো। গার্ডরা এগিয়ে এসে তাদের লাগেজ তুলতেই সাহায্য করলো। ফুলকে উদ্যান কোলে করে নামানোর জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু ফুল তাকে পাত্তা দিল না। কাঁদতে কাঁদতে একা একাই নেমে দাঁড়ালো।
তারপর কারো অপেক্ষায় না থেকে অসুস্থ শরীরটাকে নিয়ে ত্রস্ত পায়ে স্টেটের ভেতর চলে গেল। অনিলও ছুটে গেল তার পিছু পিছু। মেয়েটার সাথে কথা বলার সুযোগ পায়নি সে। একদিনে যেন কথার পাহাড় জমে গেছে। উদ্যান তখন ফুলের কথায় কর্ণপাত না করলেও হঠাৎ মনে হলো সেই মেয়েটাকে ফুল রিহানের প্যালেসে দেখলো কিভাবে। লুহান উদ্যানের থমকে যাওয়ার লক্ষ্য করে প্রশ্ন করলো। এনিথিং রং? উদ্যান পকেটে হাত গুজে নিরাবেগ গলায় বলল। আই থিঙ্ক ওয়াইফের সাথে রুর ব্যবহার করে ফেলেছে। সোহম ফিক করে হেসে ফেললো। তুই তো সবসময় এইভাবে কথা বলিস। উদ্যান সরু চোখে তাকালো। সোহম হাসি থামিয়ে বলল। আমি বলতে চেয়েছি তুই ন্যাচারালি একটা টোনে কথা বলিস। অনি বলল। যখন বুঝতেই পেরেছিল ফুলবানু কষ্ট পেয়েছে তখন গিয়ে মানুষ মানছিস না কেন? উদ্যান ভাবলেইসীন কণ্ঠে বলল। আরে ও রেহানের প্যালেসে ফিরে যেতে চাইছে। কথাটা উদ্যানের মুখ থেকে বেরোনো মাত্রই সবাই একযোগে বলে উঠল। হোয়াট? উদ্যান আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল। চিৎকার করিস না, ও আসলে সেখানে যাওয়ার বায়না ধরেছে। আচমকা চিল্লানি শুনে রিদম তাদের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে? সোহম তাকে বলল। রিভেঞ্জফুল নাকি তোর ভাইয়ের কাছে ফিরে যেতে চাইছে? রিদম বুঝদারের মতো বলল। ও হয়তো ওকে ধলাই করার জন্যই যেতে চাইছে। উল্টো পাল্টা মিনিং বের করিস না। উদ্যান দাঁতে দাঁত চেপে বলল। আমি বলেছি রেহানের প্যালেসে যেতে চেয়েছে, রেহানের কাছে বলিনি। মেলো বলল। আরে কেন যেতে চাইছে সেটা বলেনি? উদ্যান বিরক্ত গলায় আওড়ালো বলল। প্যালেসের বেসমেন্টে নাকি একটা মেয়েকে আটকে রাখা হয়েছে। এই কথা শুনে বাকিরা ধাঁধায় পড়ে গেলেও অজানা আশঙ্কায় রিদমের শরীর দুলে উঠল। কোন মেয়েকে? সোহম বাগড়া দিল। আরে হবে হয়তো কোনো প্রস্টিটিউট। তোর ভাই তো তোর মতোই মার্সিফুল, খুব নরম মনের, সেই জন্য মেয়েটাকে বাঁচানোর জন্য যেতে চাইছে। কিরে ঠিক বলেছি না? রিদম রক্ত চোখে সোহমের পানে তাকালো। লুহান বুঝতে পারলো এদের থামানো প্রয়োজন। তোরা বাচ্চাদের মতো কথার মাঝে হাত পা ঢুকিয়ে দিচ্ছিস কেন? তেহকে পুরোটা বলতে তো দিবি নাকি? অনি সহমত পোষণ করলো। হ্যাঁ তেও, বল কাহিনী কি? উদ্যান প্রচুর ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে। তার মনোযোগ তো সে কখন ফুলের পিছু পিছুই চলে গেছে। বিষয়টা যথেষ্ট চিন্তার হলেও উদ্যান আপাতত কোনো কিছু ভাবতে পারছে না। তবুও বাকিদের জানানোর তাগিদে উদাস গলায় বলল। মিসেস উর্বি সেন নামের মেয়েটার কথা বলতে চেয়েছিল। সে মেয়েটা, যে মেয়েটা মাতব্বরি করে স্টেটে তল্লাশি চালাতে এসেছিল, শুধু সেটা করেই থেমে থাকেনি। পেটালকে জঙ্গল থেকে তুলে নিয়ে আবিশের হাতে গুছিয়ে দেওয়ার সব ক্রেডিট তারই ছিল। আরেক দফা সবাই চেঁচিয়ে উঠল। হোয়াট দ্য ফাক? লুহান বাকরুদ্ধ হয়ে গেল। সোহম বলল। ডাউটফুল হয়তো সেখানে সেই মেয়ের মতো দেখতে অন্য কাউকে দেখেছে, নইলে তুই ভাব সেই পুলিশ মেয়েটা ওখানে যাবে কেন? উদ্যান বাহু ঝাঁকিয়ে বলল। তাই হবে হয়তো। পেটাল যা দেখে, যা বলে আর মাঝে মধ্যে যা করে, তার পেছনে কারণ খুঁজতে গেলে মাথা হ্যাং হয়ে যায়। আমি ঠিক বুঝে উঠতে পারি না ওকে। তখন বললো অনেক আগে থেকেই নাকি আমাকে ভালোবাসে। তোরাই বল, এই কথার কোনো লজিক আছে? বাকিরা বুঝতে পারলো উদ্যান ফুলের স্বীকারোক্তি নিয়ে বিড়ম্বনায় আছে। এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবতে পারছে না দানবটা। তারা যে যার মতো বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়ে গেল। তাদের মধ্যে সবাই ধরেই নিয়েছে ফুল ভুল দেখেছে। হঠাৎই ধপ করে একটা শব্দ হলো। শব্দের উৎসের খোঁজে সামনে তাকাতে দেখতে পেল রিদম হাঁটু ভেঙে নিচে বসে পড়েছে। বিড়বিড়িয়ে বলছে। ও বলেছিল ওকে ছেড়ে দিয়েছে, কিন্তু না, ও দেয়নি। ও এটা কিভাবে করতে পারলো? সোহম ভাবলো রিদমের শরীর খারাপ লাগছে। সে দ্রুত তার দিকে এগিয়ে গেল, তাকে তোলার চেষ্টা করতে লাগলো। এই রিদম, কি হয়েছে তোর? বাকিরাও রিদমকে নিয়ে চিন্তায় পড়ে গেল। লুহান ফোন করে ডাক্তার ডাকলো। অনি মেয়েদের পানি নিয়ে আসতে বলল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিদম মাথা তুলে দাঁড়ালো। হন্তদন্ত হয়ে ফুলের খোঁজে হাঁটা ধরলো। একমাত্র সেই তাকে সবটা পরিষ্কার করে বলতে পারবে।